এই হলো ভুবনেশ্বর শহর। এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায়, এখান থেকে কিন্তু এয়ারপোর্টও দেখা যায় ভুবনেশ্বর। খণ্ডগিরি এক পাশে কিন্তু উদয়গিরি, আর এক পাশে কিন্তু খণ্ডগিরি, দুটো কিন্তু পরস্পর বিপরীত দিকে কিন্তু অবস্থিত। চলো উদয়গিরি খণ্ডগিরির দিকে যাওয়া যাক। এখানে কিন্তু পাহাড় কেটে কেটে এগুলো কিন্তু করা। সুতরাং উদয়গিরি খণ্ডগিরিতে গেলে কিন্তু বিভিন্ন যে মন্দির, সেই মন্দির কিন্তু দেখতে পাবেন। উদয়গিরিতে কিন্তু আপনি অনেক গুহা দেখতে পাবেন। এখানে কিন্তু পাথর কেটে কেটে ঘর করা হতো, সেই ঘরগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। খণ্ডগিরিতে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে। এখানে কিন্তু অনেক সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আপনাদেরকে মূল যে উপরে মন্দির, সেই মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। কটা সিঁড়ি? 210টা প্রায় হবে। 210টা। চলুন আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক। প্রায় কিন্তু উপরে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু ভুবনেশ্বর শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। ওই বিয়াটা উঠে পড়লো। একদম কিন্তু উপরে চলে এসেছি। এখানে কিন্তু একটা বুদ্ধদেবের মূর্তি আছে। এই হলো ভুবনেশ্বর শহর। এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায়, এখান থেকে কিন্তু এয়ারপোর্টও দেখা যায় ভুবনেশ্বর। ওটা হলো এয়ারপোর্ট, ওই যে ওটা এয়ারপোর্ট, আর এই হচ্ছে উদয়গিরি। মূল যে মন্দির, সেই মন্দিরের দিকে যাওয়া যাক। ঠান্ডা কোন পাশে? দেখি ওদের কাছ থেকে একটু জল খাই, সময় লাগবে। সরে এসো, সরে এসো, এই জায়গাটায় জুম করলে ভালো আসবে।